আসসালামু আলাইকুম প্রিয় আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়, আজকের থাম্বনেলের বিষয় হচ্ছে লাউ গাছ। লাউ গাছ লাগানোর সময় হয়ে গেছে। লাউয়ের বীজ সাধারণত আমরা জুলাই মাসের শেষের দিকে বা প্রথম দিকে দিতে পারি, যেটা শীতের লাউ সেটা। আমিও সেই হিসাবে লাউয়ের বীজ দিয়েছিলাম, চারা বসিয়েছি। এখন আসুন বীজ কিভাবে বসাবেন সেই কথা নিয়ে। লাউয়ের বীজ বসানোর সময় আমরা ডাইরেক্ট যদি একদম যেখানে গাছ করব সেখানে দিয়ে দিই, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় সবগুলো বীজ ভালো হয় না, গাছ ভালো হয় না। তাই আমরা আলাদা করে বীজটা চারা করে সেই চারাটা 3টা বা 4টা পাতা হওয়ার পরে যদি এখানে ট্রান্সফার করি পার্মানেন্ট জায়গাতে, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আমিও তাই করেছি। তারপরে দেখুন 5-6টা পাতা হওয়ার পরে গাছটাকে পিঞ্চিং করে দিতে হয়। পিঞ্চিং করে দিলে গাছের ডগা অনেক বের হয়, গাছের চেহারাও ভালো হয়। আমি তাই সেই মতো পিঞ্চ করে দিয়েছিলাম। একটা গাছকে আমি প্রথমে পিঞ্চ করে দিয়েছি, দেখুন এখানে 2টা ডগা বের হয়েছে পিঞ্চ করার পরে। এই যে এই দুটো পিঞ্চ করার পরে বের হয়েছে। তারপরে ওই গাছটাকে আজকে পিঞ্চ করে দেব, আর কিভাবে পিঞ্চিং করব সেটাও দেখাবো। এই যে দেখুন একদম উপরের দিকে যে ছোট কচি পাতা থাকে, সেই পাতাটাকে আমি নখ দিয়ে এভাবে ফেলে দিচ্ছি। এইভাবে করে ফেলে দিলাম, ঠিক ওই জায়গাতে 2টো ডগা বের হবে। আর লাউ গাছে সাধারণত গাছ ছোট থাকতে আমরা কোনো সার দেই না। আমি এখানে শুধু সবজির খোসা আর মাটি দিয়ে বসিয়েছি গাছটা যখন একটু বড় হয়ে যাবে তখন তাতে কী সার দেব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা যারা লাউ করতে চান সবাই এখনই লাউয়ের চারাটা বসিয়ে দিন। লাউয়ের চারা বসানোর সময় হয়ে গেছে, আর বৃষ্টিও একটু কম হচ্ছে। বেশি বৃষ্টি হলে কিন্তু গাছগুলো, লাউয়ের চারাগুলো পচে যায়। আর লাউ কিন্তু সব মাটিতে হয় না, তাই লাউয়ের মাটি রেডি করার সময় একটু খুব ভালো করে দেখে শুনে রেডি করতে হয়। মাটিতে গোবর সার, সবজির খোসা এগুলো দিয়ে মাটি রেডি করে মাটিটাকে খুব ভালো করে শুকিয়ে দিতে হয়। আমি ঠিক এইভাবে করে চাল কুমড়ো চাষ করেছিলাম। এই যে দেখুন একটা এখনও আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।